আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আপনার কাছে আসলে কোন মানুষটা উত্তম? আমাদের সমাজে সবচেয়ে উত্তম মানুষ ছিল এতদিন যারা সরকারি চাকরি করে, যারা বিশাল দামি পোশাক পরে, টাই পরে, কোট পরে, জুতা পরে, প্যান্ট পরে। এরা আমাদের সমাজে সবচাইতে এলিট শ্রেণী, আমরা এদেরকে বলে থাকি। কিন্তু আসলে কি এরা সবচাইতে এলিট শ্রেণী? আমি যখন দেখি যে বিশাল দামি চাকরি করে, সরকারি চাকরি করে, অনেক টাকা বেতন পায়, কিন্তু তার ভিতরে কোনো মনুষ্যত্ব নাই, তার ভিতরে কোনো বিবেক নাই। আসলে কি সে শ্রেষ্ঠ মানুষ হতে পারে? সে কি সম্মানিত মানুষ হতে পারে? আমি তো তার চাইতে দেখি আমার সমাজে যে রিক্সাওয়ালা আছে, আমার সমাজে যে কুলি আছে, দিন মজুর আছে, আমার সমাজে যে খেটে খাওয়া মানুষ আছে, এই সকল টাই পরা, কোট পরা বিশাল এলিট ক্লাসের মানুষের চেয়ে, সরকারি চাকরিজীবী, লাখ লাখ টাকা চাকরিজীবীর চেয়ে এই শ্রেণীর মানুষগুলা বেশি মর্যাদাবান। কারণ আমরা দেখেছি যখন ছাত্র আন্দোলন শুরু হয়েছে, তখন কেউ যখন নামে নাই, শুধুমাত্র ছাত্ররা আন্দোলন করছে রাস্তায়, রাস্তা জ্যাম, মানুষ ঠিকমতো গাড়ি চালাতে পারছে না, ছাত্র আন্দোলনের জন্য কথা বলছে, সাংবাদিক কথা বলে নাই, আইনজীবী কথা বলে নাই, শিক্ষকরা কথা বলে নাই, কেউ কথা বলে নাই। তখন ঢাকার রাস্তায় খেটে খাওয়া রিক্সাওয়ালা মামারা, তখন ঢাকার রাস্তায় খেটে খাওয়া রিক্সাওয়ালা, কুলি, দিনমজুর, বাসের কন্ট্রাক্টর, তারা ছাত্রদের পক্ষে স্লোগান দিয়েছে। তারা রিক্সা চালাতে পারে না, কিন্তু পুলিশের সামনে দাঁড়িয়ে তারা স্লোগান দিয়েছে যে ছাত্ররা হকের পক্ষে আছে, সত্যের পক্ষে আছে। তাহলে কোন মানুষটা আসলে উত্তম? আমাদের কাছে এতদিন সভ্যতার যে সংজ্ঞা ছিল, আমাদের কাছে এতদিন এলিটের যেই সংজ্ঞা ছিল, আমাদের কাছে এতদিন ক্লাসের যে সংজ্ঞা ছিল, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস জনগণ, মিডল ক্লাস জনগণ, আমার মনে হয় এই সংজ্ঞা এখন ভেঙে খান খান হয়ে গিয়েছে। আমাদের এখন বাস্তবতাটা বোঝা উচিত যে একজন মানুষ অনেক বেশি বেতন চাকরি পেলেই, কিংবা একটা সরকারি চাকরি পেলেই আসলে সে অনেক বড় কিছু হয়ে যায় না। আমাদের সমাজের টেন্ডেন্সি হচ্ছে যে কোনোভাবে যদি আমি একটা সরকারি চাকরি পেয়ে যাই, সরকারের যদি আমি আমলা হয়ে যেতে পারি, তাহলে মনে হয় আমি বিশাল কিছু হয়ে গেলাম। আচ্ছা, আপনি বলেন, এই মুহূর্তে আপনি যদি কোনো পুলিশের চাকরি করেন, আপনি ছাত্রদের উপরে গুলি চালাচ্ছেন, আপনি জালেমের সাথে কাজ করছেন, তাহলে আপনার এই যে বিশাল সরকারি চাকরি, এটার আসলে কি মূল্য, কি মর্যাদা? আজ এই মানুষ, এই পেশাটার মানুষ এমন পর্যায়ে যেয়ে পৌঁছায়ছে যে মানুষ তাদেরকে ঘৃণা করে, এতটা ঘৃণা করে, এতটা ক্ষোভ তাদের প্রতি। আজ দেখলাম একজন পুলিশ মারা গিয়েছে, আর কমেন্ট সেকশনে সবাই আলহামদুলিল্লাহ পড়ছে। আসলে এটা তো হওয়ার কথা ছিল না, কারণ এই দেশের মানুষ, তারা এতটা মানুষের প্রতি নিবেদিত প্রাণ, এতটা ব্যথিত হয়। কয়েক বছর আগে ভিডিও দেখেছিলাম যে চাঁদপুর না কোথায় যেন, মানে লঞ্চ পার হওয়ার সময় হিন্দুরা পূজা করে কোথা থেকে যেন আসছিল, তো ঘাটের কাছাকাছি এসে প্রায় ডুবে যাচ্ছিল নৌকাটা। তো তখন পাশের থেকে মুসলমানরা দোয়া পড়ছিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আর চিৎকার করে বলছিল যে এগিয়ে যাও, তাদেরকে কেউ বাঁচাও। তো যেই দেশের মানুষ, হিন্দুরা বিপদগ্রস্ত হলে পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে তাদেরকে উদ্ধার করার জন্য, তাদেরকে উদ্ধার করার জন্য কান্নাকাটি করে, মানুষকে এগিয়ে যেতে বলে, আর সেখানে এই পুলিশ হয়তো আমারই কোনো ভাই, কোনো চাচা, আমারই কোনো আত্মীয় স্বজন, আমারই মুসলমান ভাই, কিন্তু সে মারা গেলে কমেন্ট সেকশনের প্রতিটা মানুষ আলহামদুলিল্লাহ পড়ছে। কেন? কারণ তার প্রতি এতটা ক্ষোভ মানুষের জমা হয়েছে, যেই ক্ষোভের আসলে সে বহির প্রকাশ করার কোনো জায়গা পাচ্ছে না। তো ফলে আমার যেটা মনে হয়, আমরা যেই চাকরি করি না কেন, যেই পেশাই থাকি না কেন, আমাদেরকে আগে নিজের ভিতরে আল্লাহ তাআলা যে মানুষত্ব আমাদের ভিতরে আনতে বলেছেন, সেই মনুষ্যত্বটা আমাদের ভিতরে আনা দরকার। আর ইসলামের মূল ফিলোসফি বা ইসলামের মূল থিওরি তো এটা। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, তোমরা ওই মানুষদের মতো হয়ো না যারা আল্লাহকে ভুলে গিয়েছে, আর আল্লাহকে ভুলে যাওয়ার কারণে আল্লাহ তাআলা তাদের পরিচয়কেই ভুলিয়ে দিয়েছেন।
আপনি আল্লাহকে ভুলে গিয়েছেন কিভাবে, যেখানে আল্লাহ তাআলা স্পষ্ট জুলুমের বিরুদ্ধে দাঁড়াতে বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন যে এই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একজন মানুষকে হত্যা করলো, সেজন্য সমগ্র মানুষকে হত্যা করলো। আর যেই ব্যক্তি একজন মানুষের জীবন বাঁচিয়ে দিল, সেজন্য সমগ্র মানুষকে বাঁচিয়ে দিল। হয়তো আপনি মুসলিম হতে পারেন, হয়তো আপনি নামাজি হতে পারেন, কোথায় সে আল্লাহর আদেশ নিষেধ? এজন্য আল্লাহ বলেছেন যখন মানুষ এই পর্যায়ে চলে যায়, তখন আল্লাহ তাআলা তার নিজের যে পরিচয়, অর্থাৎ সে যে একজন মানুষ, সেই আত্মপরিচয়টাই আল্লাহ তার ভিতর থেকে ভুলিয়ে দেয়। তো ফলে আমাদের সমাজের যে ট্যাবু আছে, যে ভুল ধারণা আছে, যে ক্লাসিফিকেশন আছে, আমার মনে হয় আমাদের এইখান থেকে শিক্ষা নেওয়া উচিত, বোঝা উচিত যে আসলে কোনো পোস্টের মাধ্যমে, কোনো চাকরির মাধ্যমে, কোনো বেতনের মাধ্যমে আমরা যে মানুষকে সম্মান করি, বড় মনে করি, এটা আসলে হওয়া উচিত না। এমনকি আমরা গরিবরাও এই কাজটা করি। একজন রিক্সাওয়ালাও তার পাশের রিক্সাওয়ালাকে সে সম্মান করতে চায় না। আর একজন যেই ব্যক্তি বিশাল দামি পোশাক পরেছে, টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা, তাকে দেখলে সম্মান করে। আর অন্যদের কথা তো বাদই দিলাম। একজন কৃষক, সে নিজের আর একজন কৃষক ভাইকে সম্মান করে না। সে সম্মান করতে চায় সমাজের যে ব্যক্তি ক্ষমতাবান, টাকাওয়ালা, তাকে সম্মান করতে চায়। কিন্তু সম্মানের মাপকাঠি তো এইটা হওয়া উচিত না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে তোমাদের মধ্যে সবচাইতে কে বেশি তাকওয়াবান, এই তাকওয়ার ভিত্তিতে আল্লাহ তাআলার কাছে মানুষ সবচাইতে বেশি প্রিয় হয়ে থাকে। তো আসুন আমরা এখান থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনে কিছু বিষয়কে অ্যাপ্লাই করি এবং আমাদের মধ্যে মনুষ্যত্ব ফিরিয়ে আনার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আমিন।